কারে বলে? হ্যাঁ, আমার নবীর পাশে কবর, ওই আবু বকর সিদ্দিকের কবর। জি, কত ভালো! নিজের জীবন বাজি রেখে সর্বস্ব ত্যাগ করে আমার রাসূলকে ভালোবেসেছিল। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মিলাদে চাঁদা চাইতে গেছে, চাচার হাত পকেটে যায় না, শুধু ঘোরাচ্ছে, চরকির মতো ঘোরাচ্ছে। কাল দোবার, কাল গিয়ে বা চাচার দিয়ে, পরশু দোবার, এইবার লাস্টে ভালো বলতে মিলাদে গে দোবার। মিলাদে এসে চাচ্ছে চাচা বলিয়ে দাও তো, তুই সে জামা গায়ে দিয়ে আসি, তা তুই কোন জামা গায়ে দিয়ে আসবি বা? হ্যাঁ, আল্লাহু আকবার। 20টা টাকা দিবি, 30টা টাকা দিবি, ও তো যা ঘোরাচ্ছিস তো চপ্পল খুঁয়ে যাচ্ছে। মসজিদে যাবে চাচা, আপনাদের এখানে কি দেয় জানি না, অনেক জায়গায় কোটো তৈরি করে গেছে। কোটো কোটো আমি অনেক জায়গায় দেখেছি বাবা, ওই যে কি কোটো, শুধু ঠেলতে, শুধু ঠেলতে। মসজিদে তো পয়সা লে যায় না, আর দুই একটা এমন চালাক, ছেঁড়া ফাটা, দুই দিক আলাদা, সেই মাল আটা দে মাল লিগে কোটোয় দিচ্ছে। খোদা কেউই লাই না, তুই লে। আল্লাহ খোদারে দিচ্ছে, কত বড় ধোঁকাবাজ। জি, তারপর খুচরো পয়সা দেবে বাবা, যে 1 টাকার কয়েন কেউ লেয় না, কোনো দোকানদার লেয় না, সেই মাল পকেটে লিগে বাড়ি রেখে লাভ কি খোদা দেয়। খোদা কয়েন 1 টাকা কেউ লেয় না, ছোট 1 টাকা তুই লে। হ্যাঁ, সুখী থাকবা, সুখী থাকবা, মনে করছে আরামে থাকবো, রোগে রোগে তোমার জীবনটা বেকার করে দেবে, তোমার বাড়ি তো অশান্তিতে বেকার করে দেবে। খোদার সাথে চালাকি করছো, চালাকি করছো, ওটা খোদার ঘর না। জি, এজন্য বলছি বাপ, আমি খোকা ভাই একটু বেশি কম বলি, একটু বুঝবেন বাবা, একটু বুঝবেন। আমার এই ভাই আপনারা চেনেন, আমার সত্যি খুব মহব্বত, বহুদিন থেকে পরিচয় পত্র জানেন বাবা, আমার আলী হোসেন ভাই, খুব মহব্বত ভালোবাসা, আমিও বসি। আজকে চিন্তা করুন, হার্ট অপারেশন হলো, আপনারা সব দোয়া করেছিলেন। আমার ভাই বলছিল আমার সারা গ্রাম আমার জন্য দোয়া করেছে, আজকের গ্রামবাসীর দোয়ায় আল্লাহ পাক আমাকে ফিরিয়ে দিয়েছে। আপনারা সবাই দোয়া করেছেন ওনার জন্য। জি, এই জন্য দোয়াটা কাজে লাগে কখন? যখন মানুষ ভালো হয়, ভালো হয়। তুমি হাই খেলে, আব্দুল্লাহর মার সাথে কথা বলে তুই হসপিটালে শুয়েছো, তোমার দোয়া চালাতে ভালো করো। আল্লাহ বলতে জানিস রাত্রির বেলা কার সাথে কথা বলে? হ্যাঁ, দোয়া তো চালাচ্ছ। জি, কাজ হবে না বাবা, ঠিক হও, মন ঠিক করো, দোয়ায় কাজে লাগবে। রাতের বেলা আবু বকর সিদ্দিককে নিয়ে গাড়ে শুয়ে চলে গেল। আপনার শোনা আছে বাবা, আমি নিজে গাড়ে সুরটা চোখে দেখেছি বাবা। ওই পাহাড়ে আল্লাহ ওটা তৌফিক দিয়েছে, অন্ধকার পাহাড়, চতুর্দিক অন্ধকার বাবা, যেমন কুয়াশা হলে দেখা যায় না। আমার নবী ওই পাহাড়ে যখন উঠে গেল, আবু বকর সিদ্দিক দেখে বলছে, নবী গো, চতুর্দিকে সলক হয়ে যাচ্ছে, আমরা দুজনা কি করে উপায় নেই। আমার দিনের নবী দেখবেন, আবু বকর ভুল বলো না বাবা, আমরা দুজন নই, আমরা কিন্তু 3 জন আছি। তুমি আবু বকর, আমি নবী, আর আমাদের সঙ্গে মহান আল্লাহ রয়ে গেছে। ও ভাইরা রে, সংক্ষেপ করে বলছি, বেশি বলবো না। এবার আবু বকর সিদ্দিক নিজে গর্তে নামলো গো। আবু বকর সিদ্দিক গর্তলে পরিষ্কার করছে। আমার দিনের নবী ডাক দিল, আবু বকর তুমি গর্তে নেমে পরিষ্কার করছো, ব্যাপারটা কারণ কি বলো? আবু বকর সিদ্দিক বলে, কিসের ভয়, কিসের চিন্তা, আমার দিনের নবী আছে। ও ভাইরা রে, এইবারে গর্তে নেমে গেল। বেঈমানের দল নবী যখন ঘরে পেল না, গুটি গুটি পায় গর্তের কাছে চলে এলো। আমার আল্লাহ কৌতরকে বলল, কৌতর তুমি গর্তের মুখে বাসা বেঁধে ডিম পেড়ে বসে যাও। ও ভাইরা রে, আল্লাহর হাজি যারা আছে চোখে দেখেছে, মদিনা শরীফে, মক্কা শরীফে ওই কৌতরকে এত যত্ন করে বাপ। বাবা কেজি কেজি গম কিনে কৌতরকে দেয়।
কত ভালোবাসে ওই কৌতর আমার নবীর গর্তের মুখে এইবার বাসা বেঁধে ডিম পেড়ে বসে গেল গো। মাকড়সা জাল পেতে বসে গেল, বেঈমানের দলজন গর্তের কাছে এসে গেল, কৌতুর উড়ে গেল, ওদের দ্বিমত হয়ে গেল, নবী এখানে নাই, সব চলে গেল। আল্লাহ নবী দেখল আবু বকর, একবার ভাবো 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 আল্লাহ আমাদের কিভাবে বাঁচালে, একমাত্র বাঁচাবার মালিক আমার আল্লাহ। আবু বকর, বাবা আবু বকর, আল্লাহ আমাদের বাঁচিয়েছে, আমি একটু ঘুমাবো। সারা রাত জাগা, রাত্রে আমার ঘুম হয়নি, সারা রাত আমি কষ্ট করেছি, আমি সারা রাত পরিশ্রম করেছি, আমি নবী এত পথ হেঁটে এসেছি, আমি একটু ঘুমাবো। আবু বকর, আমার মাথা উঁচু না হলে আমি ঘুমাতে পারি না। আবু বকর সিদ্দিক বলেন, নবী কোনো চিন্তা করবেন না, আমার পুরোটা আপনার বালিশ বানিয়ে দেবো। জোরে বলবো আহ, কত ভালোবেসেছিল বাবা, কত মহব্বত করেছিল বাবা। এমনি নবীর পাশে এমনি কবর হয়নি বাবা, আবু বকর সিদ্দিকের নবীর পাশে এমনি শোয়াইনি বাবা। এইবারে পাটা লম্বা করে দিল আবু বকর সিদ্দিক, আমার রাসূল পাক নবী পাকের উরুর উপরে মাথা রেখে নবী ঘুমিয়ে গেল। আবু বকর চিন্তা করছে, আল্লাহ এই গর্তের মুখে কতগুলো চালা রয়েছে, পাহাড়ের বিষধর সাপ, বলার কিছু নেই, যদি নাকি একবার উঠে আমার রাসূলকে দংশন করলে নবী পাবো না। তাই কাঁচে ছিল একটা ছোট্ট কাপড়, টুকরো টুকরো করে কেটে সমস্ত চালাগুলো আটকে দিলেন, একটা চালা আটকাতে পারিনি। আল্লাহর নবীর মাথা আবু বকর সিদ্দিকের ডান উরাতে আর বাম পাটা খালি আছে। ভাইরা গো, বাম পাখানা তুলে ওই গর্তের মুখে গুড়মুড় দিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহর শান কে জানে বাবা, ওই চালার মধ্যে ছিল বিষধর সাপ, কাল সাপ। আবু বকরের পায়ে দংশন করলো। আবু বকর এমন তার তীব্র বিষ, দুনিয়ার গুণিন কেউ ঝাড়াতে পারবে না গো। আবু বকর সিদ্দিক পা নাড়িয়ে না। আবু বকর সিদ্দিক বলে, সাপ গো, যতবার কামড়া আমি জীবন দিতে রাজি আছি, আমার বিশ্ব নবী আমি আবু বকর কামড়াতে দেব না। জি, ভালোবাসা কারে বলে, মোহাম্মত কারে বলে, প্রেম কারে বলে, আবু বকর সিদ্দিক হুজুর দেখিয়েছে। জি, দু ফোঁটা পানি আমার নবীর মুখে পড়ে গেল। বিশ্ব নবী ঘুম থেকে জেগে গেল। আবু বকর, আবু বকর, বাবা তুমি কাঁদছো কেন, তোমার চোখ ছলছল করছে কেন বাবা, তুমি এমন করছো কেন? হুজুর আমি মরে যাব, আমার সাপে কেটেছে, আমি বাঁচবো না। কোথায় বাবা? বাম পায়ে। আল্লাহর নবী, রহমতের নবী একটু উঠে বসে কি করলেন, ছোট্ট গর্ত আপনারা দেখেননি, আল্লাহর হাজি যারা গেছে দেখেছে, ছোট্ট গর্ত বাবা, ভালো ওঠা যায় না, ভালো বসা যায় না বাবা, ছোট্ট আপনার সুড়ঙ্গ গর্ত বাবা। আমার নবী আবু বকর সিদ্দিক পাটা ধরে আমার নবীর এই গালের থুতু দংশন জায়গা লাগালেন, আল্লাহ বিটগুলো পানি করে দেয়। আমার নবী বলে, আবু বকর তুমি কেমন আছো বাবা? বলে, নবী গো আমি এখন সুস্থ আছি। আমার নবী বলে, আবু বকর তুমি আমার আগে ডাকলে না কেন, আমি গালে থুতু লাগিয়ে দিতাম, তোমার এত কষ্ট হতো না। বলে, নবী গো আপনি আল্লাহর দোস্ত, আপনার মাথা মোবারক আমার উপরে আছে, আমার জীবন চলে গেলে নবী সাহেব বিয়াদবি করতে পারবো না, এই জন্য আমি ডাকতে পারিনি। আমার নবী পাক দেখলাম, আবু বকর এখন তুমি কেমন আছো? বলে, হুজুর আমি সুস্থ আছি, ভালো আছি। এইবার বলার পরে একটা সাপ বেরিয়ে নবীর সামনে দাঁড়িয়ে গেল। আমার রাসূলকে ওই সাপ সালাম দেয়। কি গো, সাপ আমার রাসূলকে সালাম দিয়েছে। জি, আমার নবীর গালের থুতু বিষ পানি হয়ে গেছে। তবে যেন কালকের আবার কেরামতি করে খোকা ভাই বলে যখন গালের থুতু বিষ পানি হয়, কারোর যদি আপনার সাপে কাটে, গোপরো কেউটে, তুমি যেন আমার মাস্টারি করে তোমার গালের থুতু দিতে যেও না। তখন খোকাবার কাছে ফোন করবে, হুজুর কি নামাজ করলে, সে তো মরে গেছে। জি, কারণ আমার তোমার থুতুয়াতে পয়জন বাবা,
পয়জন। ও থুতুর কোনো মূল্য নেই। আমার নবীর থুতু ছিল রহমতের থুতু। জোরে বলুন, চিল্লে বলুন। আমার হাড়োয়ার কথা বলছি বাবা, আমি মোটর সাইকেলে যাতায়াত করি হাড়োয়ায়। জি, আমি যাচ্ছি, একটা ছেলে গুটকা খেয়ে থুতু ফেলে, সব থুতু আমার গা। আর ও যে কি দাগ! আমি চাই দাঁড়িয়েছে, তুই কি করলি আমার জামা? তো বলছে তুই পাশ দিয়ে যাচ্ছিলে কেন? ওজন আমার রাস। কি ছেলে পিলে বলো দিন বা বর্তমানে। আরো বলবে কি আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, বরঞ্চ আমার ওজন হ্রাস করতে পাশ দিয়ে তুমি যাচ্ছিলে কেন? চিন্তা করতে পারছেন আমরা আছি কোথায়? জি, আর এই থুতু যদি দংশন জায়গা লাগায় জামায় ওঠে না দাগ, আর ওই মাল যদি দংশন জায়গায় লাগায় উঠবে, ওর কাফন কিনতে হবে না? জি, নবীর থুতু আলাদা। অনেকে তো বলে নবী আমাদের মতো মানুষ, আমি ইউটিউবে তুলে দিয়েছি, আপনারা শুনেছেন। অনেকে বলে নবী আমাদের মতো মানুষ। কয়া গ্লাস খাইছিস তুই? নবী তোর মতো মানুষ? নবীর ঘাম চল মেশ কাম্বা। সুবহানাল্লাহ। মদিনা ছেলেরা ঈদের মাঠে যেত, তারা আতর কিনতে পারতো না, আমার নবীর ঘাম মেখে ঈদে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর ঘাম মেখে ঈদি যেত। এই মাঠ থেকে যখন বাড়ি আসবে, বউদের বলছি, বৌমারা তোমার স্বামীর ঘাম বেরোলি একটু মেখে দেখো দিন। আর একটু বগল উঁচু করলি ওদি শুকে দেখো, 3 দিন ভাত রুস হবে না। আল্লাহ, পাটা পাটা গন্ধ। আল্লাহ আকবার। নবীর সঙ্গে তুলনা দিচ্ছ তুমি, এই নবীর সাথে তুলনা দিচ্ছ তুমি। জি, এজন্য বলছি নবীর সাথে পৃথিবীর কোনো তুলনা চলবে না। আল্লাহ নবী ডেকে বলে সাপ আবু বকরকে কামড়ালে কেন? সাপ জবান খুলে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, 1 2 দিন 3 দিন না, আমি বহুদিন এই চালার মধ্যে বসে আছি, দিন দুনিয়ার বাচ্চাকে চোখে দেখব না। না 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 না, আপনার গন্ধ মেশকাম্বার আমি নাকে পেয়েছি, আমি বের হব বলে আজকের পাগল হয়েছি, কিন্তু চালার মুখটা বন্ধই বার হতে পারিনি। নবীজি রে, আমি আবু বকরের পা জানি না, আমি আবু বকর ভাই ধ্বংসগুলি মাফ করে দিন, ক্ষমা করে দিন। আমার নবী বলে যা যা চলে যা, মাফ করে দিলাম। কিন্তু সাপ বলে হুজুর আমি ঈমানের কলমা একটু শুনতে চাই। কি বুঝলেন? সাপ নবীর কাছে কলমা পড়ে, পাথর নবীর কাছে কলমা পড়ে, চাঁদ নবীর কাছে কলমা পড়ে, আর আমরা নবীর উম্মত কলমা পড়ি ব্যাগারে পড়া। ব্যাগারে পড়া। খানা বাড়ি গেছে, তসবিহ যেভাবে ঘুরতেছে, ও হাজার পড়বে তা আল্লাহ জানে। আবার মাঝে মাঝে পান খাচ্ছে, আবার চা দিচ্ছে, সেটাও গিলতেছে। এইবার গোনার সময় আমি কত হয়েছে চাচা? তো বলছে 20,000। তো অত কখন পড়লি তুই? আমার বলছে তুমি পড়তে পারো? আল্লাহ, আমরা নাকি পড়তে পারি না। জি, চিন্তা করতে পারছেন? শুধু চলতেছে তসবিহ, আর ওইলে আমরা সব রসানি চালাচ্ছি। আল্লাহর বাপের কবরে পৌঁছে দিই, ওর মার কবরে পৌঁছে দিই। আমার খুব চালাক। জি, আমি খোকা ভাই, আপনারা জানেন আমি কেমন বক্তা বাবা। ওই 20,000 যে বলেছে, আমারও সব রসানি করতে দেয়, তো হাত ফাঁক করে দেয়, দোয়া যেন বাপের কবরে না যায়। জি, ও তো যাবে না কবরে। তুই 2 ঘন্টায় 20,000 পড়েছিস, কবার পান খাইছিস, কবার চা খাইছিস, আবার বিস্কুট না দিলে ওটা লাভা হয়। আবার বলে বিস্কুট দিলে না। ও বাবা, তা তুই এই চিজ পড়তি, কলেমা পড়বি, জি আজকে বিস্কুট আর চা খা। আল্লাহ নবী রহমতের নবী সাপকে কলমা পড়ায়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বক্তব্য আপনাদের কাছে ভাই, ও মরিচার তরুণেরা, ও যুবক জওয়ান ছেলেরা, ও বাচ্চারা, ও মা বোনেরা, বেটিরা, আজকে সাপ নবীর কাছে কলমা শুনে আমরা মুসলমান কলমা পড়ি, কিন্তু কলমার সঙ্গে সাপের কলমা শোনা, আমাদের কলমা শোনা তো মিল নেই। না 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 না, আজকে আমরা যদি সেই কলমা পড়তে পারতাম, আমাদের দাম খাজা বাবার মতো হতো।
যিনি শুয়ে আছে আজমিরে বাবা, আমার খাজা গরিবে না মঈনুদ্দিন আজমিরি বাবা, আজকের ভারতের রাজা যাকে বলা হয় বাবা। ওরে ভাইরা রে, আল্লাহর ওলি খাজা বাবা আজকের আমার নবীর দরবারে চলে গেছে আজমিরের জমিনে বাবা। একই দিনে খাজা মঈনুদ্দিন আজমিরি 90 লক্ষ ইহুদিকে মুসলমান বানিয়েছে। একটু জোরে তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আমি তাকবীর দিচ্ছি, ওরাও দিচ্ছে। আমি নারায়ে তাকবীর দেবো, আপনারা কি বলবেন? আল্লাহু আকবার। অনেকে বলতে নারায়ে তাকবীর কি, এরা শিখবে কবে বুঝবে তিনি তো। বাড়ি গিয়ে বড় ছেলে বাপের বলতে, বাপ তোমার যা সম্মান আমার বড় শালার সম্মান। বাবা কি বলছিস তুই? তো বলতে আমার বড় শালার যে নাম তোমার সেই নাম, তার বাপের শালা বলবো। জি আমরা মুসলমান, আমরা মুসলমান, কি হবে আমাদের উপায় বাবা? তাই একটু সবাই রেডি হইলাম তো, একটু আপনার তাকবীর দিচ্ছি। তবে যদি বলে আমি জোরে বলবো না, চুপ করে থাকবো, হসপিটালে শুয়ে বলবো। পরিষ্কার করে বলছি বাবা, আমার কাছে ধামা গুড় গুড়ে না, তুমি আনবা না, আমি আসবো না। জি আল্লাহ পরিষ্কার কথা। যদি বলো আমার সম্মান আছে, ইজ্জত আছে, আমি একটা হুনু, আমি একটা নেতা, আমি একটা লিডার, আমি জোরে যদি তাকবীর দেই লোক কি বলবে? এই ওই নিয়ত করে যদি দাও, যদি না দাও বিচার কে করবে? জোরে বলবে। হ্যাঁ, পারে না, পারে না, পারে না, পারে না। ক্ষমতা আছে না নেই? আছে না নেই? হ্যাঁ, টাটা কোম্পানি মরে গেল, ডেলি ইচ্ছা করলে 1 লাখ 2 লাখ 3 লাখ 1 কোটি খরচ করতে পারতো, মরণ থেকে রেহাই পেয়েছে বা? আরে কথা বলেন না কেন? টাটা কোম্পানি বুঝতে পেরেছে, রতন টাটা, আল্লাহ কত টাকার মালিক ও, জি, কিন্তু মৃত্যু থেকে রেহাই পেল না। এই জন্য বলতে আমদানি করো না, আল্লাহর নাম লাও। বলার কিছু নেই, হয়তো কাল সকালে কাফন করতে হবে। নারায়ে তাকবীর। আমার পেছনে ভাইরা বলো একটু, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মরিসার গ্রামে মহানিসালে সওয়াব। নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন, লা ইলাহা। একটু জোরে বলে, খুব সুন্দর হচ্ছে, বলুন আরেকটু জোরে, লা ইলাহা। সবাই বলেন, চুপ করে থাকবেন না। এই কলেমা আমাদের জীবনের শেষ কালেমা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। খুব ভালো হচ্ছে, পড়ুন, ওয়া আলা আলি। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। কি সুন্দর হচ্ছে, ওয়ালা আলে।
আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমার যুবক তরুণ বন্ধুরা, আজকে যারা তোমরা মিলাদ মাহফিল দিয়েছো বাবা, একদম ঘাবড়াবে না, চিন্তা করবে না, কি চাঁদা দিল না দিল দেখবে না, আল্লাহ ঠিক দিনের কাজ করিয়ে নেবে। আরে ভাইরা রে, বিশ্ব নবীর মেয়ে মা ফাতিমার ঘরে 3 দিন উনুন জ্বলে না। ইমাম হাসান হোসেন 2 বার কাঁদছে, মাগো আমাদের ক্ষুধার জ্বালা মিটিয়ে দাও, পেটের জ্বালা মিটিয়ে দাও, আর আমরা সহ্য করতে পারছি না। এই বলতে না বলতে হযরত শেরে খোদা আলী মদিনার বাজারে একটা রুটি এনে দিয়েছে। ফাতেমা নবী নন্দিনী, জান্নাতের রানী, রুটিটা বার করে রেখে এইবার গেলান ভরে পানি নিয়ে 4 জন গোল হয়ে বসেছে, পেট ভরে খাবে। একটা রুটি, আরবের রুটি বড় বাবা, এই আরবের রুটি বড়। আমার ভাই দেখেছে আমাদের রুটি ছোট, আর আরবের রুটি 4 জন 5 জন একসঙ্গে খাওয়া যায়, এমন রুটি ওখানে হয় বাবা। 1 রিয়াল 2 রিয়াল করে নেয়, সে রুটি আলাদা বাবা। জি, মা ফাতেমা রুটিটা নিয়ে 4 জন গোল হয়ে বসেছে। হঠাৎ একটা ভিক্ষুক বাইরে আল্লাহর দিকে তাকিয়ে বলছে, ও নবীর মেয়ে, আমি কয়েকদিন ভুকা, আমার কিছু খেতে দাও, আমার পেটের জ্বালাটা মিটিয়ে দাও। আল্লাহ নবীর মেয়ে আর দেরি করলো না বাবা, আর দেরি করতে পারলো না, রুটিটা তুলে আলীর হাতে তুলে দিয়েছে। স্বামী গো, এই রুটিটা নিয়ে দান করে দিন, আমরা 3 দিনই খাওয়া না, ওই ফকির কদিন খাওয়া না তার ঠিক নেই। বাবা রুটিটা দান করে দিল, ফকির নিয়ে বাবা চলে গেল। আজ হাসান হোসেন মার কাছে কাঁদে, মা ও মামা, ও মামা, একবার আমাদের মুখে দিয়ে তাকে দেখো, মা জননী রে, আমাদের পেটে 3 দিন কিছু দানা পানি নেই। আরে মা গো, আমাদের দিকে তাকালে না, আমাদের কথা মনে করলে না, মা তুমি কি করে দান করলে বলো বলো, আমাদের ক্ষুধা জ্বালা মিটে যেতে কিন্তু মিটালেন না। এবার 2টো বাচ্চা মার গলা ধরে আদর করে নবীজির দরবারে যা। নানু, ও নানু, তোমার মেয়ের বিরুদ্ধে আমরা বিচার চাইতে এসেছি। আল্লাহর রাসূল মদিনার মসজিদের মেম্বারে বসে আছে, 2 বাচ্চাকে নিয়ে কোলে করে বুকের মধ্যে নিয়েছে। ও মানিক বল, আমার মেয়ে ফাতেমা কি করেছে বল। আয় নানু, আজ আমার 3 দিন ভুকা, পেটে কোনো দানা পানি নেই, ক্ষুধার জ্বালা আমরা জঠর, আমাদের ক্ষুধার জ্বালায় যন্ত্রণায় কাতর। আজকের একটা রুটি আমার আব্বাজি মদিনার বাজার থেকে আনলো, সেই রুটিটা আজকে দান করে দিয়েছে। আব্বু, নানু, এ বিচার আপনাকে করতে হবে। আল্লাহর নবী হাসানকে ডান কাঁধে নিল, হোসেনকে বাম কাঁধে নিল। আমার দিনের নবী গুটি গুটি পায়, আমার নবী দিনের নবী গুটি গুটি পায়। ফাতেমার বাড়ি যে নক করেছে, ও মামা, ও মামা, ও মামা, ফাতেমা জলদি করে দরজাখানা খুলে দিয়েছে। জি আব্বা। দরজাখানা খুলে বাবার নবীকে পাঁজা করে জড়িয়ে ধরেছে। আব্বা যা, আজকের আপনি যখন এসেছেন আমি খুশিতে বাগে বাগ। ও ভাইরা রে, এইবারে নবীর কাঁধে 2টো বাচ্চা, ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। এইবার ফাতেমা চিল্লা বলছে, মানিক গো, আজকে তোর নানার কাঁধে উঠবে কেন বল বল। তোর নানা আজ আল্লাহ কত ইজ্জত দিয়েছে, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আজকে তোরা 2 ভাই কাঁধে উঠলি কেন বল। তোদের পাপ আমার আব্বা জানের গায়ে লেগে যা বল। ওরে আমার মানিক, ওরে আমার হীরকখণ্ড, ওরে আমার সোনা, আজকে তোদের পা আমার আব্বার গায়ে লেগে যাচ্ছে। আল্লাহর কাছে কি জবাব দিবি? যেহেতু আমার আব্বা হচ্ছে আল্লাহর দোস্ত। আমার নবী পাক 2 বাচ্চাকে লাভি বলছে, মা গো, ও মা, মা হাসান হোসেন তুমি পেটে রাখতে পারো, কি তোদের মর্যাদা, ওদের সম্মান। মা তুমি জানো না, যেদিন মদিনার মসজিদে নবী শরীফে আমি বিশ্ব নবী বসেছিলাম, এই 2টো বাচ্চা হাসান হুসাইন আমার কাছে যে বলছে, নানু, ও নানু, আমার আব্বা গরিব, আমার মা গরিব,
আমাদের বড় শখ একটা ঘোড়া চাপবো। মদিনার ছেলেরা আজকে তারা ঘোড়া চেপে চেপে বেড়ায়, আমরা গরিব, একটা ঘোড়া কিনে দাও না নানা। ও নানা, একটা ঘোড়া কিনে দাও না নানা। মেয়ের সন্তান নানার কাছে বেশি আবদার করে। আপনারা জানেন যারা মেয়ের বিয়ে দিয়েছেন, বাচ্চা হয়েছে, এদের আবদারটা আলাদা। আল্লাহর নবীর চোখ দিয়ে অজরে পানি পড়ছে। আল্লাহর নবী ডেকে বলছে, ও নানু ভাই, আমি তোদের ঘোড়া কিনে দিতে পারবো না। কেন কেন কেন? আমার কাছে পয়সা নেই, আমি কি করে কিনবো? আমার নবীর নাতি দুটো ডেকে বলছে, না না, তাহলে তুমি কি আমাদের ঘোড়া দিতে পারবে না? না না, আমি কিনতে পারবো না, তবে আমি কথা দিচ্ছি তোদের ঘোড়া চাপাবো। ও নানা রে, কি করে ঘোড়া চাপাবে? আল্লাহ রাসূল ডেকে বলে, তোদের ঘোড়া চাপাবো। কিভাবে নানা চাপাবে? আমার নবী হাত দুটো গেড়ে দিল আর হাঁটু দুটো মাটিতে গেড়ে দিল। আমার নবী আপনার উবু হয়ে গেল। এইবার নাতিকে বলল, ওরে আমার নয়নের নানু ভাই, তোরা দুই ভাইয়ের পিঠে বস, আমি তোদের ঘোড়া ঘোড়া আজকে চাপাবো। আমার দিনের নবী এবার হামাগুড়ি দিয়ে বাবা গুটি গুটি পায় যখন যায়, আর আমার দিনের নবীর মাথার চুল ধরে হাসান হোসেন বলে, ও ঘোড়া চলো চলো চলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢুকেছে। বাবা তাকে ওই অবস্থা দেখে ঝরঝর করে কাঁদতে লাগলো। আরে নবীর নাতি রে, আজ কত বড় বেয়াদবি করছিস তোরা? বিশ্ব নবীর মাথার চুল ধরে তোরা ঘোরাচ্ছিস কেন জানিস না? আমার নবীর পায়ের জুতো আল্লাহ পাক কত মর্যাদা দিয়েছে। আমার নবী, আল্লাহ যেদিন মিরাজে নবীকে নিয়ে গেল, আমার আল্লাহ নিজে বলেছেন, নবী গো, তোমার জুতো যেন খুলবে না, তোমার জুতো পাই দেবে আর সাজিবে পা দাও, কারণ তোমার জুতোর ধুলো নিয়ে আমার আর সাজিব আজকের কিন্তু ধন্য হয়ে যা। তাহলে নবীর জুতোর ধুলোর কত দাম, আর সেই নবীর মাথার চুল ধরে তোরা ঘোড়া ঘোড়া খেলছিস। ওরে নবীর নাতি, তোরা দুই ভাই লাভ। আল্লাহ রাসূল ডেকে বলছে, আবু বকর, বাবা আবু বকর, ও আবু বকর, আমার নাতিকে তাসন দিচ্ছ কেন? আমার সোনার নাতিকে তুমি বকছো কেন? তুমি জানো না আমার দুটো নাতি ওরা আমার পিঠের উপরে চড়ে যখন আমার মাথার চুল ধরে ঘোড়া খেলে, আমার আল্লাহ বড় খুশি হচ্ছে। এটা জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আল্লাহর নবী ডেকে বলছে, মা, সেই বাচ্চা তুই পেটে রেখেছিলিস, আমার দুটো নয়নের নাতি ভাই 3 দিন খাওয়া না, পেটটা ধরে আমার কাছে গেছে। বল, আজকে তুই একটা রুটি ফকিরকে দিলি কেন? বল, হ্যাঁ, আমার নাতির দিকে তাকালি না, চাইলি না? আল্লাহ নবীর মেয়ে মাথা নিচু করে কাঁদতে লাগলো। আমার নবী ডাক দিয়ে বলে, ও মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? বলে, আব্বা রে, তুমি না কোরআন পাকে শুনিয়েছো, ও আম্মা সাইলা ফালাতানহার, সাইলকে যেন ফিরিও না। আব্বু গো, একটা ফকির সাইল এসেছে, আজ আমাদের 3 দিন খাওয়া না, কিন্তু কোরআন পাক লক্ষ্য করে আমি রুটিটা দান করে দিয়েছি। আমার দিনের নবী রহমতের নবী মাথা নিচু করে বসে আছে, কিছু বলে না। এমন অবস্থায় বাবা আল্লাহ পাক কি করলেন, কুদরতে আল্লাহ কি করলেন, হঠাৎ তাকে দেখে মদিনার একজন অচেনা মানুষ এক চুড়ি খেজুর নিয়ে ফাতেমার বাড়ি হাজির। ফাতেমা, 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 ওরে জান্নাতের রানী, ওরে বেহেশতের সরদারিনী, আজকে তুমি রুটিটা দান করেছো। তোমার হাসান হোসেন 3 দিন ভুকা, একবার বাইরে বেরিয়ে এসো, আমি এক চুপড়ি খেজুর এনেছি। আল্লাহর নবীর মেয়ে জান্নাতের রানী মা ফাতেমা স্বামীকে ডেকে বলছে, স্বামী, একটু তাকে দেখো তো আমার ঘরে কি এনেছে। হযরত আলী যে দেখে পাকা পাকা এক চুপড়ি খেজুর, মদিনার সবচেয়ে দামি হচ্ছে খেজুর, আল্লাহর নবীর জামাই সেই খেজুরের
চুপড়িটা নিয়ে ঘরে এলো। আমার নবী পাক ডেকে বলছে, আলী রে, ও আলী, আজকের আমার মেয়ে যে ফকিরকে তাড়ায়নি, ও আম্মা সাইলা ফালাতানহার, সাইলকে ভিক্ষা দিয়েছে, সাইলকে আজকের রুটিটা দান করে দিয়েছে বলে আমার আল্লাহ কত খুশি জানো না? যে ফকিরটা রুটি নিয়ে গেল, ও আলী, ও আলী, ও ফাতেমা, ওই ফকিরটা দুনিয়ার ফকির না, আল্লাহর ফেরেশতা জিবরাইল তোমাদের পরীক্ষা করতে এসছে। 3 দিন তোমরা ভুকা, পেটের দিকে তাকাও না আল্লাহর দিকে তাকাও? তাই তুমি যখন রুটিটা দান করে দিয়েছো, আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছে। জিবরাইল ডেকে বলছে, আল্লাহ আজকে জান্নাতের রানী হাসান হোসেনের 3 দিন খাওয়া না, এই দেখো রুটিটা আমার দিয়েছে। আল্লাহ পাক ডেকে বলে, ও ফেরেশতা, আর দেরি করো না, জান্নাতের এক চুবড়ি খেজুর নিয়ে ফাতেমার হাতে দিয়ে এসো। ফাতেমা দুনিয়ার কোন খেজুর খাবে না, জান্নাতের খেজুর খাবে। তাই আরেকজন ফেরেশতা খেজুর দিয়ে গেছে। ওরে মারে, তোর দানে আল্লাহ খুশি বেনে গেছে, রাজি বেনে গেছে মা। তাই দান করার পরে আমার আল্লাহ বড় খুশি। যখন ফকিরকে তুই ফিরাস নি মা, এই খেজুরটা মদিনার খেজুর না, আল্লাহর জান্নাতের খেজুর মা। নারে দেখবে, নারে দেখবে, একমাত্র আল্লাহই পারে, আর কেউ পারে না। আজকে রে আমি গুনাহগার, আপনাদের ভাই, আপনাদের জন্য, মরা মা বাপের জন্য, মা বাপ দাদা দাদির জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব। আমি জবান দিচ্ছি, কথা দিচ্ছি, আমি জবান দিচ্ছি, কথা দিচ্ছি, আপনার মরা মা বাপের নামে দোয়া করব। ছেলেরা আমাকে বলছিল, হুজুর আজকে আমি তাবারুক করেছে, ওরা অনেক খরচ, আগামী বছরের জন্য আপনাদের তাবারুক দিতে হবে না, আমি তুলবো না। আমি আপনাদের কাছে, আমি গুনাহগার, আল্লাহর কাবায় হাত দিয়েছি, সোনার মদিনায় হাত দিয়েছি। তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, বাবা 10টা করে টাকা, এই 10টা করে টাকা যদি আপনার পকেটে থাকে, আমি জোর করবো না, আমি তুলে নেবো না। আপনার বাচ্চার জন্য খাবার নেবেন বলে রেখেছেন, জি, বাচ্চার জন্য খাবার নেবেন বলে রেখেছেন, আজকের খাবার না নিয়ে আমি গুনাহগার আপনার জন্য হজের দোয়া করে দিয়ে যাচ্ছি। ওই 10 টাকা 20 টাকা দানের বদলে আল্লাহ পাক যেন আপনাকে হাজী বানিয়ে